পশ্চিমবঙ্গের এসআইআর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। শুনানি হবে ওই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলারও। দুপুর 2টো নাগাদ প্রধান বিচারপতি সূর্যকান্তের এজলাসে এই মামলার শুনানি হবে। গত বুধবার শুনানিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। তিনি সওয়ালও করেন। মমতার মামলার প্রেক্ষিতে কমিশনকে নোটিশ জারি করে আদালত। আজ এই মামলার শুনানিতে ঠিক কি হয় সেদিকে নজর সকলের। আপনাদের জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টে আজ এসআইআর মামলার শুনানি রয়েছে এবং একই বিষয় অর্থাৎ এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলারও শুনানি রয়েছে। এবং আমরা দেখেছি গত বুধবার একেবারে আইনজীবীর ভূমিকায় সওয়াল করতে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এক নজিরবিহীন ছবি আমরা দেখেছি সুপ্রিম কোর্টে। এবং আজ ফের সেই একই মামলার শুনানি রয়েছে। দুপুর 2টো নাগাদ প্রধান বিচারপতি সূর্যকান্তের এজলাসে এই মামলার শুনানি হবে। এবং যে খবর উঠে আসছে এই মুহূর্তে, এবং অর্থাৎ মমতার মামলার প্রেক্ষিতে কমিশনকে নোটিশ জারি করে আদালত। আজ এই মামলার শুনানিতে ঠিক কি হয় সেদিকেই নজর সকলের। এ নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে নিউজরুম থেকে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, গত বুধবার যে ছবি দেখেছি, নজিরবিহীন ছবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আইনজীবীর রূপে সওয়াল করতে দেখা গেছে তাকে এসআইআর মামলা নিয়ে সুপ্রিম কোর্টে। আজ সে একই মামলার আবারও শুনানি রয়েছে। ঠিক কি জানতে পারছো? আজও কি তিনি উপস্থিত হতে চলেছেন সুপ্রিম কোর্টে? কি জানতে পারছো? এক্ষেত্রে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে সব থেকে বড় একটা প্রশ্ন উঠে আসছে যে আজকে অর্থাৎ সোমবার কি ফের সুপ্রিম কোর্টে সওয়াল করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে এক প্রকার বলা যায় যে গোটা দেশ। কারণ আমরা গত বুধবারে যে ছবি দেখেছিলাম, যেটা ভারতবর্ষের ইতিহাসে একেবারে নজিরবিহীন ঘটনা ঘটে গিয়েছিল, যেখানে কোনো সিটিং মুখ্যমন্ত্রী নিজের করা মামলাতে নিজেই সওয়াল করতে হাজির হয়েছিলেন ভারতবর্ষের সংবিধানের একেবারে শেষ পর্যায়ে, অর্থাৎ সুপ্রিম কোর্টে তিনি হাজির হয়েছিলেন এসআইআর মামলার ক্ষেত্রে। তার যে অভিযোগ ছিল, তার যে বিভিন্ন দিক তিনি তুলে ধরেছিলেন, তার বিষয়ে তিনি সওয়াল করতে। তবে আজকের দিনে দাঁড়িয়ে তিনি আবারও প্রশ্ন করবেন কিনা বা সুপ্রিম দরজায় উপস্থিত থাকবেন কিনা, সেটা কিন্তু এখন দেখার। আর কিছুক্ষণ পরেই সেটা মূলত পরিষ্কার হয়ে যাবে। তবে সম্ভাবনা যেটা রয়েছে, দেখো আজকে ঠিক দুপুর 2টো নাগাদ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের বেঞ্চে যে মামলার আবারও আজকে শুনানি হতে চলেছে, সেই শুনানিতে যে বিষয়গুলো উত্থাপন করা হবে এবং সেই শুনানিতে কার্যত পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের সওয়াল থাকবে কিনা, এবং গতদিন তিনি যে প্রশ্নগুলো তুলেছিলেন তার পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের অবস্থান বা সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেয় কমিশনকে, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে এক প্রকার বলা যায় যে গোটা দেশ। দেখো সেদিক থেকে দাঁড়িয়ে বলতেই হয় যে বাংলায় ইতিমধ্যে চলছে এসআইআর, এবং এই এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা তিনি বারবার বলেছিলেন যে এত কম সময়ের মধ্যে 2 মাসের মধ্যে সমস্ত প্রক্রিয়া করা সম্ভব নয়, এবং তাতে করে কি হচ্ছে, তাতে করে চাপ বাড়ছে। এবং এই চাপের ফলে একের পর এক বিএলওরা তারা তাদের কাজ থেকে তারা তাদের সেই প্রেশার দিতে পারছে না, যার ফলে একের পর এক মৃত্যু মিছিল। তিনি সুপ্রিম কোর্টে তথ্য তুলে ধরেছিলেন যে প্রায় 100 জন বিএলওর মৃত্যু হয়েছে, এবং সেই বিএলওর পরিবারকে সঙ্গে নিয়ে কিন্তু তিনি সুপ্রিম কোর্টে পৌঁছেছিলেন। শুধু তাই নয়, তিনি আরও যে দাবি করেছেন যে একেবারে নির্বাচন কমিশন খাতায় কলমে যে ভোটারদের মৃত দেখাচ্ছে, বাস্তবে সেই ভোটাররা জলজান্ত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। এবং এর পেছনে কারণটা কি? এর পেছনে কারণ হচ্ছে একাধিক ভুল ভ্রান্তি, নামের স্পেলিং ভুল থেকে শুরু করে বিভিন্ন রকমের নামের বাংলা এবং ইংরেজিতে দুটো আলাদা উচ্চারণ হওয়া, দুটো আলাদা বানান হওয়ার কারণে এই সমস্ত ভুলগুলো ধরা পড়েছে। আর এর বিরুদ্ধে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লড়েছেন এবং তিনি মামলা দায়ের করেছিলেন। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি আরও অভিযোগ করেছিলেন যে রোল অফ মাইক্রো অবজারভার, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাইক্রো অবজারভারদের ভূমিকাটা ঠিক কোথায় রয়েছে। এবং সেদিক থেকে দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে সুপ্রিম কোর্ট এর আগের দিন অর্থাৎ বুধবার দিন নির্দেশ জারি করেছিলেন যে আগামী দিনে মাইক্রো অবজারভার বা যারা অবজারভার হবেন সেক্ষেত্রে বাইরে থেকে কোনো লোক নয়, পশ্চিমবঙ্গে যারা সরকারি কর্মচারীরা রয়েছে তাদেরকেই রাখার ক্ষেত্রে। কারণ বাঙালিদের ক্ষেত্রে নাম ধাম বানান টানান সমস্ত কিছু ভিন্ন, যেটা নন বেঙ্গলিরা বা যারা বাইরে থেকে অন্য রাজ্য থেকে আসছেন তাদের ক্ষেত্রে ডিটেক্ট করা অসম্ভব হয়ে পড়ছে। আর যে কারণে এই ঝুড়ি ভুলগুলো ধরা পড়ছে এবং যারা হয়তো বৈধ ভোটার তারা বাদ চলে যাচ্ছে, এই দাবি কার্যতপক্ষে খোলাসা করা হয়। এবং সেদিক থেকে দাঁড়িয়ে রাজ্য ইতিমধ্যে আমরা দেখেছিলাম যে বাজেট অধিবেশনও শুরু হয়েছিল, সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্য যেটা দাবি করেছে আজকে সুপ্রিম কোর্টের কাছে পেশ করা হবে, যে খবর এখনো পর্যন্ত উঠে আসছে যে গ্রুপ বির যারা কর্মচারী রয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের, সেই সমস্ত গ্রুপ বির মধ্যে প্রায় তোমার ৮৫০৫ জন ইতিমধ্যে প্রস্তুত রয়েছে রাজ্যের ৮৫০৫ জন গ্রুপ বি কর্মচারীদেরকে, যারা সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যদি সমস্ত কিছু গ্রান্টেড হয়ে যায় তাহলে এই গ্রুপ বির কর্মচারীদেরকে আগামী দিনে মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করা যেতে পারে। সেই জায়গাতে দাঁড়িয়ে রাজ্য কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। এবার
আজকের দিনে দাঁড়িয়ে দেশের শীর্ষ আদালত কি রায় দেয় বা কোন নির্দেশ দেয় সেটা কিন্তু এখন দেখার। এবার অন্যদিকে দাঁড়িয়ে এই যে শুনানি, ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে বাংলাতে এসআইআর এর ক্ষেত্রে যে তোমার বিভিন্ন ক্ষেত্রে শুনানি চলছে এবং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছে অনেক ভোটাররা, বারবার দাঁড় করাতে হচ্ছে, বারবার বিভিন্ন ভুল ভ্রান্তি উঠে আসছে, সেই সময়সীমাটাও কিন্তু এবার শেষ হয়ে গেছে। এবার সেদিক থেকে দাঁড়িয়ে এত কম সময়ের মধ্যে তো শেষ হওয়া সম্ভব নয়, এখনো বহু ভোটার বাকি রয়েছে যাদের ক্ষেত্রে শুনানিতে ডাকই পর্যন্ত আসেনি। তাই সেক্ষেত্রে দাঁড়িয়ে এই যে টাইম লাইনটা রয়েছে সেটাকেও আরো বাড়ানোর দাবি কিন্তু তোলা হচ্ছে বাংলার পক্ষ থেকে। এবার সেই দাবিও কি মানা হবে আজকের দিনে দাঁড়িয়ে, বা আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায় আর কোন কোন বিষয়ে সওয়াল করতে পারেন সেটাও কিন্তু এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের করা মামলাতে সওয়াল করতে একেবারে শীর্ষ আদালতে পৌঁছে গেছেন, শুধু তাই নয়, যাদের বিরুদ্ধে আজকে এই মামলা, যাদেরকে সমস্যায় যারা পড়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি যে দিল্লিতে ছিলেন গত সপ্তাহে আমরা দেখেছিলাম, সেটা কিন্তু একেবারে নজিরবিহীন ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। তবে আজকের দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান ঠিক কোন দিকে যাবে সেটাও কিন্তু এখন দেখার হয়ে দাঁড়িয়েছে। যদিও ইতিমধ্যে তোমার বিরোধী পক্ষের যার মধ্যে তোমার বামীদের কথাও যদি বলো বা কংগ্রেসের কথাও যদি বলো, কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই তোমার এসআইআর কে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে কথা বলতে, যদিও এখন সেটা প্রত্যক্ষ রাজনীতির ক্ষেত্রে বা যেহেতু বিধানসভা ভোট রয়েছে 5টা রাজ্যে, সেই ভোটের ক্ষেত্রে এক্ষেত্রে দাঁড়িয়ে এনডিএ ভার্সেস ইন্ডিয়া জোটের অবস্থান কি হতে পারে, তাহলে কি মোদ্দা কথা এসআইআর কি তাহলে ইস্যু হয়ে দাঁড়াচ্ছে, সবটাই কিন্তু রাজনৈতিকভাবে তুমি যদি দেখো তাহলে কিন্তু অনেক দূর তার প্রেক্ষাপট গিয়ে এগোচ্ছে, এমনটাই রাজনৈতিক মহলের ধারণা। তবে আগামী দিনে এখন আজকের মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বা পদক্ষেপ কি হয়ে থাকে, দুপুর 2টো নাগাদ এজলাসে তিনি উঠবেন কিনা বা তিনি সওয়াল করবেন কিনা, বা সেটাই কিন্তু এখন দেখার হয়ে দাঁড়িয়েছে গোটা দেশের মধ্যে। রূপা, একদমই সুপ্রতি, সেটা এখন দেখার বিষয়। আদৌ ঠিক আজও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বুধবারের মতো সুপ্রিম কোর্টে উপস্থিত হয় কিনা, তিনি তার সওয়ালগুলো রাখেন কিনা, এবং গত দিনে যে সওয়ালগুলো তিনি করেছিলেন বা যে বিষয়গুলো তিনি রেখেছিলেন সুপ্রিম কোর্টের সামনে, সেই বিষয়গুলো নিয়ে আদৌ ঠিক কি শুনানি উঠে আসে সেদিকে নজর থাকছে গোটা দেশের। আপাতত তোমাকে ধন্যবাদ জানাচ্ছি সুপ্রীতি।